আমরা লাস্ট একটা ক্লাস নিয়ে আসছি, সেটা হলো গ্রিফান বা অতি নিকৃষ্ট রেখাটা কী হবে। আমরা যে কোশ্চেনটা পড়তেছি সেটা হলো দাম প্রভাব কাকে বলে এবং দাম ভোগ রেখার বিভিন্ন আকৃতি নিয়ে। তো আমরা জানি স্বাভাবিক পণ্য, নিকৃষ্ট পণ্য, অতি নিকৃষ্ট পণ্য, তিনটা পণ্যের ভিতরে আমরা স্বাভাবিক পণ্যটা পড়ে ফেলছি, যেটা দাম বাড়লে ভোগের পরিমাণ বাড়ে, মানে অনেক বাড়ে। তারপরে নিকৃষ্ট পণ্যের বেলায় আমরা কী করলাম, দাম বাড়লে এক্সের পরিমাণ বাড়ে কিন্তু তার সাথে সাথে ওয়াই পণ্য বাড়ে। আমরা এটা রিয়ালাইজের জন্য একটু পড়াচ্ছি। আচ্ছা, গ্রিফন দ্রব্যের ক্ষেত্রে আমরা জানি যে জিনিসের দাম বাড়ে সেটার দাম, মানে গ্রিফিন দ্রব্যের ক্ষেত্রে হচ্ছে দাম কমলে সে পরিমাণ, মানে ওই পণ্যটার ভোগও কমে যায়, আর দাম বাড়লে ভোগও বাড়িয়ে যায়। আমরা দেখি গ্রিফন বা অতি নিকৃষ্ট পণ্যের ক্ষেত্রে দাম কমার ফলে ভোগের পরিমাণ কমে, আবার দাম বাড়ার ফলে ভোগের পরিমাণ বাড়ায়। এক্ষেত্রে পিসিসি রেখা বাম দিকে বাঁকানো হয়। আচ্ছা, এই হচ্ছে আমাদের চিত্র নিয়ে আমাদের কোনো কথা নাই, কারণ আমাদের প্রথম ক্লাসগুলো দেখলে তুমি চিত্রটা আসলে দেখবা। তোমাদের আসলে হ্যাঁ, একটাও আমি চিত্র দেখাই নাই, ঠিক আছে? কীভাবে আঁকে সেটা দেখাই নাই, এটা আমার একটা ভুল ছিল। তো এটার মধ্যে আমি একটু দেখাই দিব, সমস্যা নেই। চিত্রে বক্তা প্রথমে পি বিন্দুতে কী করে, ভারসাম্য লাভ করে। তারপরে হচ্ছে এক্স পণ্য দাম কমার ফলে বক্তা কিউ বিন্দুতে আবার কি করে, ভারসাম্য লাভ করে। কিন্তু এই ক্ষেত্রে এক্স পণ্যের দাম কমলেও ভোগের পরিমাণ কিন্তু আর বাড়ে না, ভোগের পরিমাণটা আস্তে আস্তে করে কমে যায়। তখন বাম দিকে বাঁকানো হয় এবং পি ও কিউ যোগ করলে বাম দিকে বাঁকানো পিসিসি রেখা পাওয়া যায়। ঠিক আছে, এখন আমরা তোমাদেরকে এই চিত্রগুলো আসলে আমি কিভাবে আঁকছি তোমাদেরকে সেটা দেখাবো ইনশাল্লাহ। আমরা এখন তোমাদের যে মানে চিত্রগুলো কিভাবে আঁকে সেটা দেখাবো। আমি তোমাকে প্রথমে স্বাভাবিকটা দেখাই। এটা হচ্ছে এ বি আর এটা হলো সি, ঠিক আছে? আমরা জানি স্বাভাবিকে কি হয়, বাড়ে, বাম দিকে ডানে নিম্নগামী হয়। সরি, এটা আমার একটু ভুল হয়েছে, সরি, এটা একটু নিচের দিকে নামিয়ে দেয়, আর একটু নামানো গেলে ভালো হতো না। একবারে নামাই দিচ্ছি, ঠিক আছে? এভাবে নামাই দিবা। এটা হচ্ছে আমাদের স্বাভাবিকেরটা, এটা হচ্ছে পি ছিল, এটা কিউ ছিল, এটা M1 ছিল, এটা M ছিল। এটা দেখলে তুমি বুঝতে পারবা এক্স পণ্যের দাম কমার ফলে তার ভোগের পরিমাণও কী হয়েছে, কমে গেছে। এখন আমরা নিকৃষ্ট পণ্যটা দেখব। নিকৃষ্ট পণ্যের বেলা আমরা জানি এক্স পণ্যের দাম কমলে ওয়াই পণ্যের এক্স পণ্যের দাম কমলে তার ভোগের পরিমাণ বাড়ে, কিন্তু ওয়াইয়ের পরিমাণও বাড়ে। ঠিক আছে, ওয়াই এক্স ওয়াই এক্স, এটা হলো এ বি বাজেট রেখা। এক্স পণ্যের দাম কমে গেছে, তার মানে আমরা স্থান পরিবর্তন করলাম, সেটা হলো সিতে পরিণত হলো, সি হলো। তখন আমরা জানি এক্স পণ্যের দাম কমার ফলে এক্স পণ্য ভোগের পরিমাণ বাড়ে, কিন্তু ওয়াই পণ্য ভোগের পরিমাণ কিছুটা বাড়ে, ঠিক আছে? আগেরটা কিন্তু একবারে কমছিল ওয়াই পণ্য, এখন বাড়া যাবে। এটা হলো আমার IC1, মানে পি বিন্দুটা প্রথমে ভারসাম্য লাভ করছি, এরপর দাম ইয়ার পরে এটা একটু বেড়ে গেছে, তাই এটা হচ্ছে কি ঊর্ধ্বগামী পিসিসি রেখা। IC2 0, এটা হচ্ছে M পণ্য, এটা হচ্ছে M1 পণ্য। যদিও এটা বৃদ্ধি পাইছে, কিন্তু আগের তুলনায় কি বেশি বৃদ্ধি পাইছে, কম বৃদ্ধি পাইছে। এটা হচ্ছে কিউ বিন্দু, এখানে এটা কি হয়ে গেছে, ঊর্ধ্বগামী, দেখছো, ঊর্ধ্বগামী হয়েছে। আচ্ছা, এখন হয়েছে নিকৃষ্ট পণ্যটা 0 x y। নিকৃষ্ট পণ্যের ক্ষেত্রে আমরা পড়ছি এক্স পণ্যের দাম কমলে ভোগের পরিমাণও কমে, এক্স পণ্যের দাম বাড়লে ভোগের পরিমাণও বাড়ে। তো ঠিক আছে, এ বি, এটা হচ্ছে সি, এটা হলো পি বিন্দু, এটা হলো কিউ বিন্দু। তো আমরা বলতেছি পি বিন্দুতে প্রথমে ভারসাম্য লাভ করলাম, পরে কিউ বিন্দুতে এক্স পণ্যের দাম কমার ফলে কিউ বিন্দুতে ভারসাম্য লাভ করলাম, কিন্তু বা এই ক্ষেত্রে এক্স পণ্যের দাম কমার ফলে ভোগের পরিমাণও কী হয়ে গেছে, কমে গেছে। তখন M1 পরিমাণ এখানে চলে আসছে, আর M পরিমাণ, তার মানে কি হয়েছে, এদিকে চলে আসছে, মাইনাসের দিকে আসছে, প্লাস না হয়
যেমন কি এটা হচ্ছে ঋণাত্মক সম্পর্ক, ঋণাত্মক সম্পর্ক, এটা হচ্ছে ধনাত্মক সম্পর্ক। এটা আরও কমে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নিকৃষ্ট বা সরি, এটা হচ্ছে অতি নিকৃষ্ট, গিফেন বা অতি নিকৃষ্ট। এইখানের আরেকটা চিত্র আছে নিরপেক্ষ দাম বক্ররেখা। সেটার ক্ষেত্রে, নিরপেক্ষর ক্ষেত্রে আমরা যেটা দেখি এই জিনিসটা দেখি, এ বি এসি, মানে দাম কমুক আর বাড়ুক, কি হবে না, ভোগের পরিমাণ বাড়বেও না কমবেও না। দাম বাড়ুক আর কমুক, ভোগের পরিমাণ বাড়বেও না কমবেও না, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের নিরপেক্ষ দাম বক্ররেখা। মূলত এই তিনটাই বেশি আসে। তো তোমাদের জন্য চিত্র দেখানো হলো। তোমরা প্রথম থেকে ক্লাসগুলো অবশ্যই দেখবে, দেখে এটা সলভ করে দেখবে। এটা খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার সবার জন্য। তো যারা কে কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়তেছো বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কারা আছো, ঢাকা 7 কলেজ বা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কারা আছো, তোমরা অবশ্যই জানাবা। তোমাদের জন্য এরকম আরও অনেক ভিডিও তোমরা শেয়ার এবং লাইক করবে, এবং কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আমি কি তোমাদের জন্য আর কোনো ক্লাস দিব কি না। যদিও আমি এখানে এই চ্যানেলে খুবই কম পড়া দিছি, এটা সত্য, কিন্তু তোমরা যদি আমাকে উৎসাহিত করতে পারো আমি আরও অনেক সুন্দর সুন্দর ক্লাস দিব এবং কি সুন্দরভাবে বুঝাইও দেবো, ঠিক আছে।